আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। ডান্স নাম্বার বা আমরা যারা গুগল অর্গানাইজেশন অ্যাকাউন্ট নিতে চাচ্ছি, তারা কিন্তু ডান্স নাম্বার ছাড়া কোনোভাবেই সম্ভব না যে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব বা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা ডেভেলপার আছি। তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ডান্স নাম্বার ক্রিয়েট করতে পারবেন বা ডান্স নাম্বার নিতে পারবেন। তো দেখেন, আমি একটা পেজে আছি, এই পেজটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি dnb.com, এখানে ঢুকলে আপনি পেয়ে যাচ্ছেন। তো দেখেন এখানে গেটের ডান্স নাম্বার, তো এখানে আপনাকে দেখাচ্ছে যে গেট স্টার্ট নাও। আপনি এই বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে 3টা অপশন দেখাবে। আপনি যদি কানাডার অ্যান্ড হচ্ছে ইউএসএ হয়ে থাকেন তাহলে 2টা উপরেরটা সিলেক্ট করবেন। আর যদি আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে হতে থাকেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল নিচেরটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু কানাডা বা আমেরিকান না, আমরা নিচেরটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আবারও 3টা অপশন আসছে। সো মূলত ডান্স নাম্বারটা আপনার বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে আপনার ইন্টারন্যাশনাল বিজনেস পরিচিতির ক্ষেত্রে, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাপেল অর্গানাইজেশন অ্যাকাউন্ট ও গুগল অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো এখানে আমরা তো গুগল অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা হচ্ছে আমরা অ্যাপেল অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা গুগল অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এক্ষেত্রে আমরা গুগল ডেভেলপারে ক্লিক করে দিব। এবার গেট এ ডান্স নাম্বার, আপনাকে এখানে প্রথমেই আমেরিকা নিয়ে আসছে, আমেরিকার ভিতরে কানাডা, ইউনাইটেড স্টেট এগুলো দেখাচ্ছে। সেখানে আপনি যদি ইউরোপে আসেন, ইউরোপের সব কান্ট্রি দেখতে পারবেন। আপনি এখানে মিডিল ইস্ট আসলে মিডিল ইস্ট সব দেখতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকচুয়ালি এশিয়ার ভিতরে, তো আমরা এখানে এশিয়া সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে যদি বাংলাদেশ হয় আপনি বাংলাদেশ দিবেন, অ্যান্ড আপনার যদি অন্য অন্য হয়ে থাকে তাহলে আপনি দিবেন। আমার মতো আমি এখানে মালয়েশিয়া আছি, সো আমি মালয়েশিয়া সিলেক্ট করে দিচ্ছি। মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। ওকে, সো দেখেন এখানে আপনাকে একটা পেজে নিয়ে আসা হয়েছে। এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি অর্ডার ডান্স নাম্বার বলা হয় ভেরিফিকেশনের জন্য। আপনার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, কান্ট্রি বাসের আপনাকে ভিন্ন ফর্ম দেওয়া হবে বা ভিন্ন সিস্টেম দেওয়া হবে। তো যেহেতু আমার এখানে এই ফর্মটা আসছে, আমি এখানে অ্যাপ্লাই বাটন পাবো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। একবারে নিচে স্ক্রল করে চলে আসলে দেখবেন এখানে একটা প্রি ইন্টারেস্ট ফর্ম চলে আসছে। সো প্রি ইন্টারেস্ট মানে হচ্ছে আমি এখানে ইন্টারেস্ট আছি, আমাকে আপনারা আপনাদের কী বলা হয় ওটাকে উইশ লিস্টে নিয়ে নেওয়া হবে, যোগ করা হবে, এরকমের কিছু। তো আমি যদি এখানে আমার নাম, আমার কোম্পানি নেম অ্যান্ড আমার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার অ্যান্ড মেসেজ দিয়ে ফর্ম সাবমিট করি, তাদের কাছে একটা মেসেজ যাবে যে আমি একটা ফর্ম সাবমিট করেছি। দেন তারা হচ্ছে আমাকে কল করে আমার সঙ্গে যোগাযোগ করার ট্রাই করবে। ব্যাপারটা কিছুটা এরকমের। তো আমি এখানে কি করব, আমি আমার নাম, আমার কোম্পানি নেম, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার অ্যান্ড রিমার্কস, আমার একটা মেসেজ লিখে আমি সাবমিট করব। বাট তার আগে বলে রাখি, অ্যাকচুয়ালি যারা মালয়েশিয়া থেকে করতে চাচ্ছেন আপনাদের কিন্তু এসএসএম প্রয়োজন হবে। যারা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন আপনাদের কিন্তু ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। কারণ কি, ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কখনোই ডান্স নাম্বার পাবেন না। অ্যান্ড ট্রেড লাইসেন্সটা আপনার নিজের নামে থাকতে হবে, কারণ কি ভেরিফিকেশন কিন্তু আপনার নামে করবে। আপনাকে বেশ কিছু ইনকোয়ারি করা হতে পারে যেহেতু ডান্স নাম্বারটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে। এক্ষেত্রে মাথায় রাখবেন যে যখন অ্যাপ্লাই করতেছেন, যদি আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স না থাকে, যদি কোনো পুরুষের নামে ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেখানে আপনি নিজে কথা বলতে পারবেন, বাট অনারশিপ কিন্তু তার নামেই দেওয়া লাগবে। এখানে যে অনারের নাম ব্যবহার করবেন সেটা কিন্তু তার নামেই থাকবে। আপনি শুধুমাত্র কল ভেরিফিকেশনের সময় তার সাথে কথা বলে নিশ্চিত হবেন যে হ্যাঁ, আপনার কাছে যত সব ইনফরমেশন চাচ্ছে আপনি সব সেগুলো ক্লিয়ারফাই দিতে পারতেছেন, এবং কি তারা যেন বিশ্বাস করতে পারে সেটা আপনার নাম্বার। আমরা সবাই জানি গুগল কিন্তু খুবই স্ট্রিক্ট এদিক থেকে, ভেরিফিকেশন বা হচ্ছে আপনার অনারশিপ নিয়ে। এদিক থেকে উল্টাপাল্টা হলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা তাদের থেকে ব্লক করে দিবে। তো মাথায় রাখবেন এই ব্যাপারটা। আমি এখানে আমার নাম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে পরের স্টেপে কী আসতেছে। ওয়েল ডান। সো আমি দেখেন এখানে একটা ফর্ম দিয়ে নিয়েছি, আমার নাম দিয়েছি, মানে নাম হচ্ছে যার নামে ট্রেড লাইসেন্স করা, এটা হচ্ছে এসএসএম। কারণ কি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার এসএসএম প্রয়োজন হয়, এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে এসএসএম কোম্পানি, ঠিক আছে। তো আমি এখানে যেটা দিয়েছি আমার নাম, দেন হচ্ছে কোম্পানি বা অর্গানাইজেশন নেম যেটা এসএসএম রেজিস্ট্রেশন করা আছে, এখানে একটা মেল, যে মেলটা এসএসএমের সঙ্গে কানেক্ট আছে, ফোন নাম্বার যেটা যার সঙ্গে এসএসএমের কানেক্টও আছে এবং কি চাইলে যোগাযোগ করতে পারবে যে কোনো সময়। অ্যান্ড রিমার্কস দিয়ে নিয়েছি, হ্যালো, আই উইল লাইক টু রিকোয়েস্ট এ ডান্স নাম্বার ফর মাই বিজনেস ফর গুগল প্লে ডেভেলপার অর্গানাইজেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যান্ড নিচে আমার এসএসএম নাম্বার এবং কি আমার অর্গানাইজেশন নেম মেনশন করে দিয়েছি। তো এবার এখানে সাবমিট ফর্ম দেখতে পারতেছি, সাবমিট ফর্মটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে।
দেখেন সাবমিট ফর্মে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে থ্যাঙ্কস ইউ টু দ্য ডান্স নাম্বার অ্যাপ্লিকেশন, উই উইল গেট ইউ ইন টাচ উইথ শর্টলি। ঠিক আছে, তো তারা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে। তো এখানে আপনাকে কিছু নোট করার মতন জিনিস দিয়েছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হতে 30 দিনের বেশি সময় লাগতে পারে। তারপরে এখানে আপনার ডকুমেন্টস যেগুলো প্রেপার করতে বলছে, এসএসএম প্রোফাইল, অডিয়েন্স ফাইন্যান্স রিপোর্ট যদি আপনার থাকে, না থাকলে সমস্যা নেই। ফর মোর ইনফরমেশন আপনি যদি চান তাহলে কিন্তু এখানে আপনি যোগাযোগ করতে পারেন ডান্স সিএলের সঙ্গে। তো যাই হোক, এটাই ছিল প্রসেসটা। অ্যান্ড অ্যাপেল ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু একটু বেশি হার্ড বা কঠিন। আমরা আপনাকে যদি প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, তাহলে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো যে অ্যাপেলে কীভাবে ডান্স নাম্বার রেজিস্ট্রেশন করতে হয়। তো এইটাই আপনার কাজ। এবার আপনার কাজ হচ্ছে আপনি যদি চান মেল চেক করতে পারেন, হয়তো বা আপনাকে মেল করা হবে। যদি মেল না করা হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন, আপনাকে অতি শীঘ্রই তারা মেল করবে বা হচ্ছে আপনাকে কিন্তু আপনার দেওয়া কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করে যোগাযোগ করার ট্রাই করবে আপনার সঙ্গে যে এটা কি আসলে আপনি কিনা। তো আজকের মতন এখানেই আমরা ভিডিও শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কারোর কোনো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হোক বা আপনার কোনো কাজ করতে সমস্যা হোক, আপনারা কিন্তু চাইলে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করে আমাকে মেসেজ করতে পারবেন। সব কিছুর বিস্তারিত লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।